আরে ভাইজান, আপনি তো সেই লেভেলে ভদ্রলোক। মানে তুমি কে? আরে ভাইজান, আপনি আমাকে চেনেন না? আমি তো শয়তান। শয়তান মানে? আমি তো জানি রমজান মাসে শয়তান বান্দা থাকে। আরে ভাইজান, যে বান্দা সে তো আমাদের বস, ইবলিশ শয়তান। আমি তো আপনার মনের শয়তান। সেসব কথা বাদ দেন। আপনি যে রমজান মাসে রোজায় আসেন, আর সে যে রোজায় নেই, আপনার সামনে দিয়ে বিড়ি খাত গেল, আপনি কিছু বলবেন না? না না, আমি রোজায় আছি। ওর সাথে এখন গন্ডগোল ফাসাদ করা যাবে না। আরে আপনার গন্ডগোল করতে গিয়ে বলছে? আপনি তাকে ডাইকি বুঝাবেন। আপনি রোজাদার লোক, এটা আপনার কর্তব্য না? তাও তো ঠিক। ভাই ভাই দাঁড়ান দাঁড়ান। ভাই আমাকে ডাকছে? হ্যাঁ ভাই, আপনি শোনেন এখানে। এই রোজা রমজান মাসে আপনি ভাই বিড়ি খাই বেড়াচ্ছেন কেন? ভাই আমার টাকা আমি বিড়ি খাইছি, আপনার সমস্যা কি? আপনার টাকায় আপনি বিড়ি খাচ্ছেন তো কি হচ্ছে? তা আমি রোজাদার মানুষ, আপনি আমার পাশ দিয়ে যাচ্ছেন, তা আমার মুখে ধুমো দিলেন কেন আপনি? এই মিয়া, আমার টাকা আমি বিড়ি খাই না সিগারেট খাই, আপনার সমস্যা কোথায়? দেখছেন ভাইজান, দেখছেন, একেই তো রোজায় নেই, আপনি রোজায় আছেন, তারপরে আপনার সাথে কিরকম ভাবে কথা বলছে। আপনি আমাকে কিছু বলবেন না? না না না, আমি রোজা আছি, কিছু এখন বলা যাবে না। আরে ভাইজান, আপনার কি এখনো মনে হয় আপনি রোজাদার আছেন? আর ও তো আপনার নাকের ভিতর বিড়ির ধোয়া দিয়ে আপনার তো রোজা ছুটাই দিয়েছে। মিয়া, ওকে কিছু বলেন? তার মানে আসলে কি আমার রোজা ভেঙে গেছে? এই মিয়া, এই আমার রোজা তো আপনি নষ্ট করে দিলেন। আমি কিভাবে আপনার রোজা নষ্ট করলাম? এর কি থাকবে না আমার সাথে? দেখি ভাইজান, একে তো আপনার রোজাটা নষ্ট করে দিয়েছে, তারপরে আপনার সাথে গরম কথা বলতে আপনি কিছু বলবেন না? তাই তো, রাগ তো আর সহ্য হইল না রে। শালাকে দেখি তাহলে। সেদিনকার আমার কাজ শেষ, এবার আমি এখানে আর সময় নষ্ট করলে লাভ নেই, আমি অন্য জায়গায় যাই। ও আজান দিছে, যাই নামাজটা পড়ে আসি। আর ভাইজান, কোথায় যান? আমি তো নামাজের উদ্দেশ্যে যাচ্ছি, তুমি কি? আমি তো তোমার মনের শয়তান। শয়তান মানে? আমি তো জানি শয়তান তো রমজান মাসে বান্দা থাকি। যে বান্দা থাকে সে তো আমাদের বস, ইবলিশ শয়তান। আমি তো আপনার মনের শয়তান। না না, শয়তানে ঢুকাই পড়া যাবে না, তাই নামাজের উদ্দেশ্যে যে শয়তানে ঢুকাই পড়া যাবে না। দাঁড়ান ভাইজান, এত আঁকাবাকি কিসে? দাঁড়ানোর সময় নেই, আজান দিছে অনেকক্ষণ, আমি নামাজে যেতে চাই। ভাইজান, নামাজে যাই কি নিজের মান সম্মান হারাবেন নাকি? কেন? আপনি সারা জীবন রোজা করেননি, নামাজ পড়েননি, আর এই মাসে আপনি একদিন রোজায় থাকি নামাজে যাচ্ছেন, মানুষজন দেখলে আপনার কি বলবে? কথা তো ঠিক। যে এই লোক সারা জীবন নামাজ রোজা করে না, আজকে রোজায় থাকি নামাজ পড়তে এসেছে, তো লোক দেখাতে নামাজ পড়ছে। আসলে তো এটা তো আমি ভেবে দেখিনি। এটা ভাবানোর জন্যই তো আমি এসেছি। তাইলে আর মসজিদে যে লাভ নেই, বাড়িতে নামাজটা পড়ি গি। না না না, বাড়িতে নামাজ পড়া যাবে না। আপনি যদি বাড়িতে নামাজ পড়েন, আপনার বউ দেখবে না? বউ দেখলে তো আপনার পাশের বাড়ি ভাবির সাথে গল্প করবে যে আমার স্বামী সারা জীবন নামাজ রোজা করে না, আজ রোজা আছে বাড়িতে নামাজ পড়তে, আর মসজিদ যায়নি, তো ঘরের কোনায় নামাজ পড়ছে। তাও তো বলার কথা, পাশের ভাড়ি ভাবি জানলে তো মান সম্মান হারিয়ে যাবে আমার। তাহলে এখন কি করা যায়? কি করবেন? আপনার কাছে স্মার্টফোনে এমবি নেই? এমবি থাকলে ঘরে বসে ইউটিউব চালাবেন, ফেসবুক চালাবেন, সময়টা খুব দ্রুত কেটে যাবে। জান জান, ঘরে যাই ইউটিউব চালাবেন। ঠিকই বলেছো, তাহলে তাই করি। এদিনকার কাজ আমার শেষ, এক জায়গায় সময় নষ্ট করলে হবে না, আমার আর এক জায়গায় যাই, দোকান পাশে দেখতে হবে, এক জায়গায় বসে থাকলে হবে না। ভাইজান, আপনি একটা কথা নিয়ে এতবার ভাবছেন, আমি তো আপনার ভিতরে আর থাকতে পারছি না।
আপনার মনে হয় না এই কথাটা আরেকজনকে বলা উচিত? না না না, আমি রোজায় আছি, একজনের কথা আরেকজনের লাগান যাবে না, গিবত। আরে আপনি গিবত করবেন কেন? আপনি যদি এই কথাটা আরেকজনকে বলেন, সে তো আপনার এই কথাটা সমাধানও করে দিতে পারে, তারপর সে সাবধান হয়ে যাবে। না না, একজনের কথা আরেকজনের লাগান যাবে না। আরে ভাইজান, আপনি একটু ভাইবি দেখেন, আপনি এই কথাটা যদি আরেকজনকে বলেন, সেই কথাটা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে। তাও তো বলার কথা, কথাটা বললে তো আমার মন পাতলা হবে। কাকে বলা যায়? প্রত্যেকটা লোক আসছে। যাক, আমার কাজ এখানে হয়ে গেছে, আমি এখনকার মতো যাই। এখানে আসেন ভাই। কিছু বলছেন? ভাই এখানে আসেন, একটু বসেন, আপনার সাথে একটু কথা আছে। আচ্ছা ভাই, কি বলবেন বলেন, আমার একটু মাঠে কাজ আছে। কাছে আসেন একটু ভাই। কি বলবেন ভাই, বলেন এমনটা। ওই পাড়ার মিরাজের মেয়েটা যে এত খারাপ আমি জানতাম না ভাই। কেন ভাই, হঠাৎ আপনি এ কথা বলছেন কেন? মেয়েটা মনে করতাম ভালো মানুষ, কিন্তু মেয়েটার এক জায়গায় বিয়ে হয়েছিল, কিন্তু মেয়েটা আবার কাল রাতে পালিয়ে গিয়েছে। কি ভাই, মেয়েটা এত খারাপ তো আমি আগে জানতাম না। আজকালকার ছেলে মেয়ের কথা ভাই। ছেলে মেয়ের দল কি করবো ভাই, এখনকার মা বাবা সব খারাপ। যাক, এখানকার কাজ আমার সারা। এদের দুজনের ভিতরে আমি গিবত লাগিয়ে দিয়েছি। এদের কাজ থাকলে হবে না, এদের লিডারের কাজ যাইতে হবে আমাদের। এদের মসজিদের যে ইমাম, তার কাজ যাইতে হবে। নামাজ পড়ানোর সময় হয়ে গেছে, যাই নামাজটা পড়েই আসি বলছি। এই ভাইজান, কোথায় যান? আমাদের এখানে মেলা সময় আছে, একটু দাঁড়িয়ে। আরে আমার ঘাটটা তো ভারী ভারী লাগছে কেন? লোকে চেপে ধরুন মনে ঠিকই ধরেছেন বা, আমি তো সেই যে শয়তান আপনার হিতে রেছে। ও বুঝছি, আমাকে শয়তানে ভর করেছে। দাঁড়া, শয়তান দাঁড়ানোর ব্যবস্থা করছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি একজন মসজিদের ইমাম, কোনোভাবেই শয়তানের ধোঁকায় পড়া যাবে না। যাই নামাজ পড়া শেষের দিকে নামাজটা পড়েই আসি। তুই কি ভেবেছিস আমি চলে গেছি? তোকে ধোকা দেওয়ার জন্য আমি আবার আসবো।